হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে কিন্তু প্রচুর প্রচুর রোদ উঠেছে, ভীষণ ভীষণ গরম, সাংঘাতিক একটা গরমের দিন আজকে আমাদেরকে ঝেলতে হবে। তো সকালবেলা উঠেই আমি কি কি করছি চলো একটুখানি টুকটাক করে তোমাদের শেয়ার করি, তারপরে একটু চা বসাবো। একটু সময় পেয়ে চলে এসেছি বাগানে। বাগানে আসি কিন্তু তোমাদের দেখানো হয় না। দেখো আজকে কি সুন্দর দুটো লক্ষ্মী জবা ফুটেছে, দুটো না তিনটে ফুটেছে, একটা নিচের দিকেও আছে, নিচের দিকে এইটা ফুটেছে। খুব সুন্দর লাগছে গাছটা দেখতে। কালারটা হচ্ছে ডিপ পিঙ্ক, আর ছোট্ট ছোট্ট ফুলগুলো হয়, খুব বড় হয় না কিন্তু, আর দেখতে অসাধারণ লাগে। বাগান জুড়ে এদেরই আজকে রমরমা। আর কালকে ঝড় হয়েছিল, তাতে এই গাছটা পড়ে গেছে, আমার চাইনিজ ব্যাম্বু গাছটা। এটাকে তুলে রাখলাম, তুলে দাঁড় করিয়ে দিলাম, অনেক লম্বা হয়ে গেছে গাছটা। আর এই গরমে ধিক ধিক করে ফুটছে আমার গোলাপ, পিঙ্ক গোলাপ, অথচ পাপড়ি একেবারেই কমে গেছে, কারণ গরমে যা হয় আর কি, তবুও কষ্ট করে কিন্তু ফুটেই চলেছে। শুধু এই গোলাপটাই নয়, আরও একটা সুন্দর কালারের গোলাপ ফুটেছে, এই দেখো, দেখেছো পাপড়িগুলো পুরো ছড়িয়ে গেছে। গ্রীষ্মকালে আমি দেখেছি গোলাপ ফুলগুলো দেখতে সুন্দর হয় না, কিন্তু ফোটে। আমার বাড়িতে কিন্তু গোলাপ ফুল সারা বছর ফোটে, মানে এলেই এরা কিরম 12 মাসের ফুল হয়ে যায়। আর এই হচ্ছে মিনি টগর, একটা ফুটেছে, একটা ফুটলেও খুব সুন্দর লাগছে। আরও কিছু এই যে গোলাপ ফুটেছে, গোলাপের মতো লাগছে না, টগরের মতো লাগছে। আর এটা হচ্ছে রঙ্গন ফুল, একটা ফুটেছে খুব কষ্ট করে। এবার আমি কাপড় কাচতে চলে এসেছি সকালবেলা। সকালের ছাড়া কাপড় এগুলোকে ওই একটুখানি সার্ফ ছড়িয়ে দিয়ে কেচে মেলে দেবো। ওয়াশিং মেশিনে আর দিলাম না, অল্প কটা জামা কাপড় তো সেই জন্য। তো কলপারে বসে এইভাবেও কিন্তু আমি মাঝে মাঝে কাপড় কেচে নিই, যেটা তোমাদের শেয়ার করা হয় না, আজকে শেয়ার করছি। রান্নাবান্না এখনো কিছুই বসায়নি, চাও বসায়নি। জামা কাপড়গুলো কেচে মেলে দিচ্ছি। আর এই যে তারগুলোর মধ্যে মেলি আমি, তারেরগুলোর মধ্যে জানো তো পিঁপড়ের রাস্তা হয়েছে, মানে সেই লাল লাল গুড়ি গুড়ি পিঁপড়েগুলো আছে না, ওইগুলো ওই তার থেকে একদম লাইন। আমি এবার ট্রাই করতে যাচ্ছি মামা আর্থের সোপ। দুটো দারুণ দারুণ সোপ চলে এসেছে। প্রথমটা হচ্ছে মামা আর্থের উপটান ময়শ্চারাইজিং লোশন সোপ, যেটার মধ্যে রয়েছে টারমারিক আর স্যান্ডেলউড। আর অন্যটা রয়েছে মামা আর্থের ভিটামিন সি ময়শ্চারাইজিং লোশন সোপ, আর এর মধ্যে রয়েছে ভিটামিন সি এবং হানি। তো এই দুটো সাবান আমি এবার ট্রাই করব। প্রতিটার মধ্যে রয়েছে 4টে করে সোপ। আর মামা আর্থের উপটান ময়শ্চারাইজিং লোশন সোপের মধ্যে গুণ রয়েছে আমাদের এই প্রখর রোদ্রের তাপ থেকে যে ট্যান পড়ছে সেই ট্যানগুলোকে তুলে ফেলা। আর মামা আর্থের ভিটামিন সি ময়শ্চারাইজিং লোশন সোপ, যার মধ্যে রয়েছে ভিটামিন সি অ্যান্ড হানি, এটা কিন্তু আমাদের স্কিন ইলুমিনেশন করতে সাহায্য করছে। তো এই দুটো সাবানের যুগলবন্দিতে আমাদের স্কিন কিন্তু হেসে উঠবেই এই গরমেও। এর ভেতরে কিন্তু রয়েছে 4টে সোপ, একবার আমি খুলে দেখবো। এই দেখো একদম হোয়াইট কালার, এটা এই যে 4টে রয়েছে, এটাও একটু খুলে দেখি। এটা ইয়েলো কালারের, কারণ উপটান যেহেতু তাই ইয়েলো কালারের। এর মধ্যেও কিন্তু 4টে সোপ রয়েছে। আর তোমরা এটা ভাবতেই পারো যে সব সময় বা বেশিরভাগ সময় কেন আমি মামা আর্থের প্রোডাক্ট নিয়ে এত কথা বলি। আসলে মামা আর্থ কিন্তু একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, আর এটা প্লাস্টিক পজিটিভ। তাছাড়াও অনেক অনেক গাছ লাগানোর এরা শপথ নিয়েছে অনেকদিন আগে থেকেই, এখন গরম পড়েছে বলে নয় কিন্তু। তো এগুলো খুবই ভালো পদক্ষেপ। তাছাড়া এরা সব থেকে যেটা ভালো করে, আমাদের স্কিন ফ্রেন্ডলি উপকরণ ব্যবহার করে, কোনো রকম হার্মফুল কেমিক্যাল ইউজ করে না। তো এই ব্যাপারটার জন্য তো ভালো লাগে। তাছাড়াও তোমরা যদি আমার প্রোভাইড করা লিঙ্ক থেকে, যেটা ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে কেনো, তাহলে তোমরা পেয়ে যাবে ইনস্ট্যান্ট 20% ডিসকাউন্ট। এটাও তো একটা দারুণ ব্যাপার। আর কিভাবে পাবে এক্ষুনি বলে দিচ্ছি। তোমরা লিঙ্কে ক্লিক করে কুপন কোডের জায়গায় ইউজ করবে বেঙ্গলি ব্লগার কাকলি, না এত বড় লিখতে হবে না, লিখবে BVK 2020
24, তাহলেই পেয়ে যাবে কিন্তু ইনস্ট্যান্ট 20% ডিসকাউন্ট। আর মামা আর্থের প্রোডাক্ট এখন মামা আর্থের অ্যাপ, ওয়েবসাইটে, তাছাড়া অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পেল ছাড়াও পাওয়া যাচ্ছে লোকাল স্টোরগুলিতে। তাহলে মামা আর্থের প্রোডাক্ট কিন্তু আমি এই জন্যই তোমাদের ব্যবহার করতে বলি। আর আজকে আমি বলছি এই সাবান দুটোর কথা, বিশেষ করে এই গরমে স্কিনকে প্রথমে ট্যান মুক্ত, তারপরে একদম হাসিয়ে তুলতে হবে। তো হলো না দারুণ ফায়দা দুদিক থেকেই, স্কিন তো সুন্দর হবেই, তাছাড়া কিফায়তিও হবে 4টে সাবানের কম্বো একসাথে পেয়ে। মানে সেই লাল লাল গুড়ি গুড়ি পিঁপড়েগুলো আছে না, ওইগুলো ওই তার থেকে একদম লাইন দিয়ে চলেছে, তাই ওইদিকে আর মেললাম না। এই পাশের দড়িটা আবার ভালো আছে, এই দড়িটার মধ্যে কোনো পিঁপড়ের লাইনও নেই, কিছুই নেই। জানি না কেন এই দিকটাকে ওরা রাস্তা বানায়নি, ওরা ওই দিকটাকেই রাস্তা বানিয়েছে। তো সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে, রাস্তা যখন বানিয়েছে থাক, আমি এইদিকে মেলে দিলাম। আর গাছ থেকে একটা আম আবার টুক করে পড়লো, একদম পাকা আম, এই দেখো। তো খাওয়া হলো আম, তারপরে চা বসিয়ে দিয়েছি, এই যে পাতা দিয়েছি, দুধ দিয়েছি, এরপরে আমি নামিয়ে নেবো। এই দেখো হয়ে গেছে চাটা, একদম ঘন ঘন। আজকে রান্না করব এঁচোড় আর তেলাপিয়া মাছ দিয়ে। এখন চাটা খেলাম, এখন আবার একটু বাইরে যাব, ওই আশিস আবার আম পাড়বে। গাছের আমগুলো না একটুখানি লাল লাল হয়ে গেছে, তো কটা আম পেড়ে এনে ঘরে রাখি, না হলে আর পাওয়া যাবে না। কখন একটা দুটো করে পড়বে আর সেভাবে তো দেখা যায় না। আর সব থেকে বড় কথা, গাছের আম পাড়তেও খুব ভালো লাগে। হ্যাঁ, খেতে কেমন লাগে সেটা বড় কথা নয়, কিন্তু পাড়তে ভাল লাগে। আর যদি গাছের আম চুরি হয়ে যায় খুব কষ্ট হয়, মানে বাজে লাগে। সেই জন্য ভাবি কি যে আগে আগে দু একটা তো পেরে নিই, কিছু তো খাবেই লোকজন, সেটা নিয়ে চিন্তা করি না। কিন্তু অনেক সময় কি হয়, পুরো গাছ ঝেড়ে আম নিয়ে চলে যায়, সেই ভয়তেই না এই কাঁচা আমগুলো পাড়তে হয়। না হলে এই কাঁচা আম কে পারে বলো? রাখো কটা আম, 1 2 3 4 5 6 7 8 9 10। বন্ধুরা, গাছের আমগুলো কিন্তু প্রায় পেকে গেছে, একটা দুটো ঝরে ঝরেও পড়ছে, পড়ে গিয়ে আবার ফেটে যাচ্ছে। ওই জন্য কিছু কাঁচা আম পেরে নিয়েছে, কিন্তু তারপরেও দেখছি ওই উপর থেকে পড়ে যাচ্ছে, একটা একটা করেই পড়ছে, হয়তো এবেলা একটা ওবেলা একটা। পড়লে কি হবে, পড়ে পুরো ফেটে যাচ্ছে, আর ফেটে গিয়ে ছড়িয়ে যাচ্ছে, যেহেতু পাকা একেবারে আমগুলো। আর আমাদের গাছের আমগুলো মনে হয় ক্ষীরসাগর আম বলে, জানি না, মানে এত ভেতরটা পুরো ক্ষীরের মতো, আর পড়ে গেলে আরো বেশি ক্ষীর হয়ে যায়, মানে ভেতর থেকে আর কিছু উদ্ধার করা যায় না। তো সেই কারণে খুব সমস্যা হয়েছে। আর ওপর থেকে আম পাড়াও সম্ভব না, অনেক ওপরে আম, তো ওই লগি দিয়ে পাড়াও যায় না, তো খুব সমস্যার মধ্যে এখন রয়েছি। তো যাই হোক, কিছু আম তো পেরে রেখে দিয়েছি, ওগুলো পাকলে খাওয়া যাবে, আর কিছু পাখিতে খাবে, কিছু পড়ে যাবে। এইভাবে আমাদের গাছের আম শেষ হয়ে যাবে। আর বৃষ্টি হচ্ছে না বলে গাছের আম খুব একটা মিষ্টি হয়নি। এমনিতে পেকে গেছে, কিন্তু অতটা মিষ্টি হচ্ছে না, সেই টেস্টটা আসছে না। বৃষ্টিটা খুব দরকার মনে হচ্ছে, বৃষ্টি টিষ্টি হোক আর আমগুলো মিষ্টি হোক, এটাই এখন চাইছি। আর আজকে আর বেশি বড় করছি না, ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার। একটু কম কম ভিডিও যাচ্ছে, তবে চেষ্টা করছি ভালোভাবে পুরোপুরি ভিডিও দেওয়ার, রেগুলারলি। সঙ্গে থাকো, দেখতে থাকো বেঙ্গলি ব্লগার কাকুলি।